আর্টেমিস প্রোগ্রামে নাসা এবং ইএসএ এর সহযোগিতার ফলে চাঁদে মানুষের ফিরে আসার সম্ভাবনা আগের চেয়েও বেশি দেখা যাচ্ছে। চীন এবং ভারতের বেশ কয়েকটি সাম্প্রতিক সফল চাঁদ অভিযান হয়েছে। মহাকাশ সংস্থা এবং বাণিজ্যিক সংস্থাগুলি চাঁদকে বৈজ্ঞানিক গবেষণার জন্য এবং মঙ্গল গ্রহে পৌঁছানোর জন্য একটি ভিত্তি হিসেবে ব্যবহার করতে চায়। আর্টেমিস প্রোগ্রামটি একটি উত্তর আমেরিকার নাসা নেতৃত্বাধীন মানব মহাকাশযান প্রোগ্রাম, যার মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ সহ ৫৫ জন আন্তর্জাতিক সহযোগী জড়িত। নাসার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুজে একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা এবং এটিকে আর্টেমিস বেস ক্যাম্প বলা। এটি চাঁদের কক্ষপথে গেটওয়ে নামে একটি নতুন মহাকাশ স্টেশন চালু করারও লক্ষ্য রাখে। এদিকে ১৩ জন আন্তর্জাতিক অংশীদারকে নিয়ে একটি যৌথ চীন রাশিয়া প্রকল্পের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন নামে একটি চাঁদ ঘাঁটি তৈরি করা। আর্টেমিস বেস ক্যাম্প এবং আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন উভয়ই বৈজ্ঞানিক প্রকৃতির হিসেবে প্রস্তাবিত। সফল হলে তারা স্বল্প সময়ের জন্য মহাকাশচারীদের আতিথেয়তা দেবে এবং স্থায়ী রোবোটিক সরঞ্জাম রাখবে, যা পৃথিবী থেকে পরিচালিত হতে পারে। কিন্তু চাঁদ সবসময়ই কৌশলগতভাবে মূল্যবান ছিল। শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত যুগের রাশিয়া চাঁদের পাশাপাশি পৃথিবীতেও তাদের আদর্শিক পার্থক্যের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং আজও তাই। আরও খেলোয়াড় থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র উদাহরণস্বরূপ প্রকাশ্যে বলেছে যে তারা নিজেকে একটি নতুন মহাকাশ দৌড়ে অংশ নিতে চায়, যা তারা জিততে চায়।